আজ আমরা শ্রীখণ্ড গ্রামে, পূর্ব বর্ধমানের অতি পরিচিত একটি গ্রাম শ্রীখণ্ড, যার জন্য আজকে শ্রীখণ্ড গ্রামে আসা নরহরি ঠাকুর মহাশয়। নরহরি ঠাকুর মহাশয় বলতে বোঝাচ্ছে চৈতন্যদেবের দুজন পার্শ্বদ ছিলেন, যাদের একজন নিত্যানন্দ এবং নরহরি ঠাকুর। এই নরহরি ঠাকুরের বংশধররাই আজ শ্রীখণ্ড গ্রামে সবাই, এবং নরহরি ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে আজকে শ্রীখণ্ড গ্রামে চতুর্থ দিনের মেলায় আমরা আসতে পেরেছি। প্রভু নরহরি যেখানে বিশ্রাম নিতেন সেই স্থানটি নরহরি সরকারের বিলাসকুঞ্জ বা বড়ডাঙ্গা নামে পরিচিত। এখানেই নরহরি ঠাকুরের প্রিয় শিষ্য লোচন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেন। প্রতি বছর রাস পূর্ণিমার পরের কৃষ্ণা একাদশীর দিন শ্রীখণ্ডের মন্দির থেকে গোপীনাথজি এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ 4 দিনের জন্য এখানে আসে। প্রথম দিন আগমন, এরপর চিরে মহোৎসব ও অন্ন মহোৎসব। এবছর 458তম বর্ষ। এই মহোৎসব নরহরি ঠাকুরের তিরোধান মহোৎসব। প্রচুর ভক্ত এ সময় বড়ডাঙ্গায় আসেন। মহোৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়। শেষ দিন ছিল ধুলট, হয় মনোহর শাহী কীর্তন। মধুমতি সমিতি এই মহোৎসবের আয়োজন করে। মূলত মনোহর শাহী কীর্তন বিলম্বিত লয়ের কীর্তন। এর মাধুর্য সত্যি অনন্য। মনোহর শাহী ভাবধারার কীর্তনের অন্যতম মূল স্তম্ভ ছিলেন গৌর গুণানন্দ ঠাকুর। এখন তারই উত্তরসূরি প্রকাশানন্দ ঠাকুর সেই ধারাকে অক্ষুণ্ণ রেখেছেন। হাড়ি ভাঙা পর্ব শেষে গোপীনাথজি আর মহাপ্রভু নিজ মন্দিরে ফেরেন। অসংখ্য ভক্ত তার সঙ্গী হন। ভক্তি রসাপ্লুত ঘরে ফেরার সেই দৃশ্য সত্যি অসাধারণ।
বাড়ি ফেরার পথে চলে বাতাসা লুট। তারপর পথ পরিক্রমা শেষে নিজের মন্দিরে প্রবেশ করে বিগ্রহ। দুলছে আর দোলাইছে, দুলছে আর দোলাইছে, দুলছে আর দোলাইছে, দুলছে আর দোলাইছে। নাগরিকদের হিয়া কোচা দুলছে আর দোলাইছে, নাগরিকদের হিয়া কোচা দুলছে আর দোলাইছে, নাগরিকদের হিয়া কোচা দুলছে আর দোলাইছে, নাগরিকদের হিয়া কোচা দুলছে আর দোলাইছে। ওই ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়ে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে বেদি কিরণ উঠেছে, বসন বেদি কিরণ উঠেছে, বসন বেদি কিরণ উঠেছে, বসন বেদি কিরণ উঠেছে। কাঁচা সোনা রঙ্গ হতে বসন বেদি কিরণ উঠেছে, কাঁচা সোনা রঙ্গ হতে বসন বেদি কিরণ উঠেছে, কাঁচা সোনার অঙ্গ হতে বসন ভেদি কিরণ উঠেছে, কাঁচা সোনার অঙ্গ হতে। ওই ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের কাঁচা সোনার অঙ্গ হতে, ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের কাঁচা সোনার অঙ্গ হতে, ভুবন মোহন শ্রী গৌরাঙ্গের। আবার পরের বছর এই মহোৎসবের অপেক্ষায় থাকে শ্রীখণ্ড গ্রাম।